নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যে প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুখবর। এপ্রিল মাসে রাজ্যের পুরুষ ও মহিলারা পেতে চলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেক পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে। বর্তমানে যারা এইসব প্রকল্পগুলিতে যদি আবেদন না করে থাকেন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তারাও এইসব প্রকল্পে আবেদন করতে পারবেন। আর একবার প্রকল্পের লিস্টে তাদের নাম এসে গেলে তারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পের টাকা এপ্রিল মাসে রাজ্যের মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে দেওয়া হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে 12,000 টাকা এবং 6,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। বর্তমানে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা 500 টাকা ও 1,000 টাকার একটি কিস্তি এপ্রিল মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পাবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে 60 বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এপ্রিল মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে। আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এর পরের প্রকল্পটি হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের সকল কৃষক শ্রেণীর মানুষদের মাসিক 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা। আর এবার খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এপ্রিল মাসে। এর পরের প্রকল্পটি হলো নির্মাণ কর্মী ভাতা। রাজ্যের বিভিন্ন জেলায় বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা। এই ভাতার মাধ্যমে 60 বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক 1,000 টাকা করে ভাতা পান। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এর পরের প্রকল্পটি হলো বিধবা ভাতা। বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে 8 তারিখের মধ্যে এই প্রকল্পে একটি কিস্তি পেয়ে যাবেন। বর্তমানে বন্ধুরা, রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন। এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ তারা বিধবা ভাতার 1,000 টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1,000 টাকা পাবেন। এর পরের প্রকল্পটি হলো বন্ধুরা বার্ধক্য ভাতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা। এই ভাতার অধীনে যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক 1,000 টাকা করে। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসের 8 তারিখের মধ্যে এই প্রকল্পের 1,000 টাকা পেতে চলেছেন। আর যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো আর্টিজান ক্রেডিট কার্ড। এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে 1,000 টাকার একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এর পরের প্রকল্পটি হলো মানবিক প্রকল্প। রাজ্য সরকার এই প্রকল্পে 1,000 টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে। বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী, পুরুষ তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার। আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এর পরের প্রকল্পটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা। রাজ্য সরকার তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে 1,000 টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।